আছে। ডক্টর মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে উপস্থিত প্যানেলিস্ট সহ সকল দর্শক বৃন্দকে অনেক সালাম জানাচ্ছি এবং উপস্থিত প্যানেলিস্ট এবং দর্শক বৃন্দ সবার প্রতি শুভেচ্ছা রইল। আচ্ছা যাক, আজকে যে থাইরয়েড ওষুধ নিয়ে আমি আলাপ করব, কোন সিমটম বলেন বা যে টিপিক্যাল যে মেডিসিন গুলো আমরা খেয়ে থাকি সেগুলো নিয়ে বেশি আলাপ করবো না, তার পরিবর্তে যে খাবার দাবার কিছুটা যে এর সাথে সম্পৃক্ততা আছে এবং এর গুণাগুণ, ওষুধের গুণাগুণ যে নষ্ট হতে পারে সেই ব্যাপারে আলাপ করব। তো আপনারা অনেক সময় দেখেন বা ফিল করে থাকেন যে আপনি খুবই লেথার্জিক ফিল করছেন কিংবা ওজন বেড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো এই ধরনের অনেক সিমটম যদি দেখাতে অনেক সময় মনে হচ্ছে যে হয়তো এটি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড হতে পারে। আবার অনেক সময় আপনার এনার্জি লেভেল এত বেশি যে আপনি যেন কোথাও বসে থাকলেও যেন বসতে পারছেন না, সবসময় একটা চঞ্চল স্বভাবের হয়ে থাকে এই ধরনের। হ্যাঁ, তো খুবই এনার্জি লেভেলটা অনেক বেশি হয়ে থাকে, ওজনটা কমে যাচ্ছে এবং সেই সাথে মহিলাদের পিরিয়ড কিন্তু অনেক অ্যাবনরমালিটি হয়ে থাকে, এগুলো কিন্তু থাইরয়েডের প্রবলেম হতে পারে। তো প্রথমে যে খাবারটার কথা বলবো সেটি দুটোই থাইরয়েড, একটা হচ্ছে যে আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড যেটাকে আমরা বলি হাইপো থাইরয়েডিজম, আর একটা হচ্ছে যে বেশি যদি থাইরয়েড ফাংশন থাকে সেটিকে আমরা হাইপার থাইরয়েডিজম বলে থাকি। এবং কমন যে খাবার দাবারের প্রতি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সর্বপ্রথমে আমি বলবো সয়াবিন। বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে যে সয়াবিন জাতীয় যে কোনো খাবার খেলে এটি থাইরয়েডের ওষুধ ঠিক মতো হয়তো কাজ নাও করতে পারে। তাই থাইরয়েড যদি থাকে সয়াবিন, তারপর আপনার টফু, এগুলো একটু সতর্কতার সাথে খাওয়া উচিত। তারপর নাম্বার 2 যেটি বলবো সেটি হচ্ছে যে অনেক ক্রুসিফেরাস ভেজিটেবল, যেমন আপনার ব্রাকুলি হতে পারে, কেল হতে পারে, তারপর আপনার বাঁধাকপি, কালিফ্লাওয়ার, এই ধরনের খাবারও কিন্তু আপনার ওষুধের কার্যকারিতা কমাতে পারে। যদিও আমরা যারা বিশেষ করে ওজন কমানোর জন্য এই ধরনের খাবারের প্রতি যথেষ্ট সচেতন এবং খেতে বেশি পছন্দ করি, কিন্তু থাইরয়েড যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে এই ধরনের খাবার। তারপর আরেকটা হচ্ছে যে প্যাকেট জাতীয় যে কোনো খাবার, এই সমস্ত প্যাকেট জাতীয় খাবারের মধ্যে বিভিন্ন ধরনের রং মিশানো থাকে, তারপর অনেক হয়তো আপনার সল্ট অ্যাডেড করা হয়ে থাকে, হয়তো অনেক ধরনের তৈল অয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো সুতরাং এই সমস্ত প্রক্রিয়াজাত খাবারেও আপনার একটু খেয়াল রাখতে হবে। তারপর আরেকটার কথা বলবো যেটা কফি আমরা সকালবেলা খেতেই পারি, তবে বেশি যেন কফি যাতে পান না করা হয়ে থাকে, কেননা এটি কফি যদি বেশি খেয়ে থাকেন তাহলে এগেইন থাইরয়েডের ওষুধের সাথে একটা ইন্টারাকশন হয়ে থাকে, তো সেই জন্য খুবই কেয়ারফুল থাকতে হবে। আর সকালবেলা যদি কফি খেয়ে থাকেন তাহলে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যাতে ওষুধটা যাতে খাওয়া না হয়ে থাকে সেটি দিকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন বিশেষ করে থাইরয়েডের ওষুধ যারা খেয়ে থাকে এটি কিন্তু খালি পেটে খাওয়া হয়ে থাকে। তো যতক্ষণে আপনারা টুথব্রাশ কিংবা নামাজ কলমা পড়ে যতক্ষণে হয়তো কফি খাবেন ততক্ষণ ইস অলরাইট, মেবি আধ ঘন্টা কিংবা 1 আওয়ার অলরেডি হয়ে গেছে। আরেকটা জিনিস বলবো যেটি হচ্ছে যে মিষ্টি আমরা সবাই পছন্দ করে থাকি। আমি ডায়াবেটিসের কথা বলবো না, ইন জেনারেল যাদের থাইরয়েড আছে এখন একটু খেয়াল রাখতে হবে। আবার ওজন নিয়ন্ত্রণের জন্য আমরা অনেক সময় হয়তো খেয়াল রাখি মিষ্টি যাতে কম খাওয়া হয়ে থাকে, কিন্তু থাইরয়েড হলে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। তো ইন জেনারেল আমি যেটি বলবো, থাইরয়েডের যদি প্রবলেম হয়ে থাকে এট দ্য সেম টাইম আপনি যে কোনো ধরনের ওয়ালনাটস, তারপর সয়াবিন, তারপর আপনার আয়রন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, তারপর আমরা অনেক সময় আলসার হলে আমরা ক্যারাফেট দিয়ে থাকি, সুক্রালফেট। হ্যাঁ, তো এই ধরনের এগুলো যাতে একসাথে যাতে না হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টিপ্রল বা কোলেস্টাইরামিন, এই ধরনের ওষুধ অনেক সময় ডাক্তাররা দিয়ে থাকেন কোলেস্টেরল কমানোর জন্য, একসাথে যাতে খাওয়া না হয়ে থাকে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর একটু যদি সময় থাকে আপনাদের আমি হাইপার আর হাইপোথাইরয়েডের ব্যাপারে একটু আলাপ করবো, এগেইন খাওয়া দাওয়ার ব্যাপারে। যে আপনি জানেন যে হাইপার থাইরয়েড মিন্স অনেক থাইরয়েড আপনার শরীরের মধ্যে। এখন আপনি বলতে পারেন যে যেহেতু এটি আয়োডিনের সাথে সম্পৃক্ততা আছে, তো সুতরাং যারা আপনার আয়োডিন জাতীয় সল্ট এইভাবে নেওয়া উচিত না বা ব্যবহার করা উচিত না, এবং সেই সাথে সামুদ্রিক মাছে অনেক সময় আয়োডিন থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আর যাদের এই হাইপার থাইরয়েড মিন্স বেশি থাইরয়েড আছে, এগস
থাইরয়েডের যে ইয়ক আছে, কুসুম আছে, সেটিও কিন্তু খাওয়া না খেতে পারলে বেটার। আর ডেইরি প্রোডাক্ট বলেন, তারপর বিভিন্ন ধরনের আপনার মোলাসেস, যেগুলো আমরা সাধারণত হয়তো বাঙালিরা আমরা খেয়ে না, কিন্তু সিউইড, ফুড অ্যাডিটিভ, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে ক্যাফিনেটেড ফুড, ক্যাফিনেটেড ড্রিঙ্ক, যেগুলো আমি কফি বললাম বা ব্ল্যাক টি, তারপর যে কোনো এনার্জি ড্রিঙ্ক, রেগুলার সোডা, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। আর সয় ফুডের কথা তো আমরা বললাম। আর গ্লুটেনটা একটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। আপনারা জানেন, যাদের অ্যালার্জি আছে, যাদের সিলিয়াক ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েট অনেক সময় খেয়ে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু যাদের থাইরয়েড, হাইপারথাইরয়েড আছে, তাদের ক্ষেত্রেও আপনার এটি একটু খেয়াল রাখবেন। তো যে সমস্ত আপনার রিকমেন্ডেড ফ্রুটস যেগুলি আপনার থাইরয়েড বেশি হলে, সেগুলি যে কোনো ধরনের বেরিজ ফ্রুট, স্ট্রবেরি, ব্লুবেরি, ক্যান্টালপ, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে, ওয়াটারমেলন, এগুলো দেখে খেয়াল রাখবেন। আর ছোট করে একটু বলে থাকি যে আপনার হাইপো থাইরয়েড হলে এগেইন আমরা অনেক সময় বিভিন্ন সুপার মার্কেটে দেখি কাসাবা, ইউকা, এটি থেকে একটু বিরত থাকবেন। তারপর যে কোনো ধরনের আপনার এগেইন আনডাইরেক্টেড থাইরয়েড মিন্স আপনার আয়োডিনটা কম, থাইরয়েডটা কম। আপনি হয়তো ভাবতে পারেন তাহলে তো আমি আয়োডিন যুক্ত সল্ট খেলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা গেছে যে আপনি এই আয়োডিন কিন্তু এক্সট্রা খেলে এটি কিন্তু উপকার তেমন একটা পাওয়া যায় না। কারণটা এটা হচ্ছে যে এক ধরনের হরমোনাল প্রবলেম, এটি মেটাবলিজমের প্রবলেম। সুতরাং অতিরিক্ত আয়োডিন এটিতে কিন্তু খুব একটা আপনার দেখা যায় না। যদিও আমাদের দেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে অনেক সময় আয়োডিনের অভাবে আপনার এই আনডাইরেক্টেড থাইরয়েড হয়ে থাকে, বিশেষ করে উন্নত দেশে কিন্তু এটি সাধারণত দেখা যায় না। আরেকটা সর্বশেষে বলবো যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেয়ে থাকি, যেমন ধরেন আপনার L-টাইরোসিন, এগুলি নিয়ে থাকি। হ্যাঁ, তো এইগুলি কিন্তু আপনি যাদের আনডাইরেক্টেড থাইরয়েড আছে, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। জি।